নিজের ছেলেকেও ছাড়েনি। ন্যায়পরায়ণ বাদশার চমৎকার বিচার। একজন বাদশা যিনি ন্যায়ের জন্য নিজের ছেলেকেও হত্যা করতে প্রস্তুত ছিলেন, নিজের ছেলেকেও হত্যা করতে প্রস্তুত ছিলেন। কি ছিল সেই ঘটনা শুনে নিন। এক ব্যক্তি কাঁদতে কাঁদতে বাদশাহর দরবারে হাজির হলো। সে বলল, হে জাহাপানা, গত রাতে আপনার সেনাদের একজন জোর করে আমার ঘরে ঢুকে আমার দাসীর সাথে জঘন্য কাজ করেছে। এ কথা শুনে বাদশাহর চোখ আগুনে জ্বলজ্বল করে উঠল। তিনি শান্ত কণ্ঠে বললেন, যদি সে আবার আসে সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবে। পরের রাতেই সেই দুর্বৃত্ত আবার এলো। লোকটি দেরি না করে বাদশাহকে খবর দিল। বাদশাহ নিজেই তরবারি হাতে ছুটে গেলেন। ঘরে ঢুকেই প্রথম কাজ বাতি নিভিয়ে দিলেন। অন্ধকারের মধ্যে এক আঘাতেই সেই অপরাধীকে হত্যা করে ফেললেন। তারপর বাতি জ্বালালেন, মুখ দেখে বললেন, আলহামদুলিল্লাহ। ঘরের মালিক অবাক হয়ে জিজ্ঞাসা করল, হে বাদশা, আপনি আগে বাতি নিভালেন কেন, আর এখন দেখে শুকরিয়া আদায় করছেন কেন? বুঝলাম না। বাদশা বললেন, আমি আশঙ্কা করছিলাম এই দুঃসাহস আমার ছেলে ছাড়া আর কারো হতে পারে না, তাই আমি বাতি নিভিয়ে দিয়েছিলাম। কারণ যদি ছেলের মুখ দেখি তাহলে পিতার মমতায় তাকে হত্যা করতে পারবো না, পিতার মমতায় তাকে হত্যা করতে পারবো না। আর এখন শুকরিয়া আদায় করছি এজন্য যে সে আমার ছেলে নয়। বাদশাহ আরো বললেন, তুমি যখন বিচার চেয়েছিলে তখন আমি কসম করেছিলাম অপরাধীকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। এখন আমি সেই কসম পূরণ করেছি, তাই ক্ষুধার্তের কারণে খাবার খেলাম। গল্প থেকে শিক্ষা পাই, প্রকৃত নেতা সেই যিনি নিজের স্বার্থ নয় ন্যায়ের পক্ষে দাঁড়ায়। বিচার এমন হওয়া উচিত যেখানে আপন পরের কোনো ভেদাভেদ নেই। সমাজ তখনই নিরাপদ যখন শাসক ন্যায়পরায়ণ হয়। আপনি কি ন্যায়পরায়ণ এমন বাদশা চান? যদি চান তাহলে কমেন্টে